हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवतम स्कंद नवम स्कंद दशम अध्याय भगवान श्री रामचंद्र लीला। এই অধ্যায়ে ভগবান শ্রীরামচন্দ্র কিভাবে মহারাজ খটাঙ্গের বংশে আবির্ভূত হয়েছিলেন তার বর্ণনা করা হয়েছে। তিনি রাবণকে বধ করার পর কিভাবে তার রাজধানী অযোধ্যায় ফিরে গিয়েছিলেন তাও বর্ণনা করা হয়েছে। মহারাজ খটাঙ্গের পুত্র দীর্ঘবাহু এবং তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ এবং দশরথের পুত্র শ্রী ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান যখন রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই চার অংশে আবির্ভূত হন তখন বাল্মীকি প্রভৃতি তত্ত্বদর্শী মহর্ষিরা শ্রী রামচন্দ্র লীলা বিস্তৃতভাবে বর্ণনা করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী সংক্ষেপে সেই লীলা বর্ণনা করেছেন। ভগবান শ্রী রামচন্দ্র বিশ্বামিত্র মুনির সঙ্গে গিয়ে মরীচি আদি রাক্ষসদের বধ করেন। হরধনু ভঙ্গের পর শ্রী রামচন্দ্র সীতা দেবীকে বিবাহ করেন এবং পরশুরামের দর্পহরণ করেন। পিতৃসত্য পালনের জন্য তিনি লক্ষ্মণ এবং সীতা সহ বনে গমন করেন। সেখানে তিনি সুপর্ণরেখার নাসাচ্ছেদন এবং খরদোষণ আদি রাবণের অনুচরের বধ করেন। সীতা দেবীকে অপহরণ করে রাবণ তার নিজের সর্বনাশের সূত্রপাত করে। মরিচ রাক্ষস যখন স্বর্ণমৃগের রূপ ধারণ করে আসে তখন সীতা দেবীর প্রতি সম্পাদনের জন্য শ্রী রামচন্দ্র তাকে ধরতে যান, কিন্তু ইতিমধ্যে শ্রী রামচন্দ্রের অনুপস্থিতিতে রাবণ সীতা দেবীকে হরণ করেন। তখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণ সহ বনে সীতার অন্বেষণ করতে থাকেন। সেই অন্বেষণের সময় জটায়ুর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তারপর ভগবান অসুর কবন্ধকে বদ্ধ করেন এবং বানর রাজ বালিকে বদ্ধ করে সুগ্রীবের সঙ্গে সাক্ষ্য স্থাপন করেন। বানর সৈন্য নিয়ে তিনি সমুদ্রের তীরে যান এবং সমুদ্রের আগমনের প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু সমুদ্র না আসায় সমুদ্র প্রতি ভগবান ক্রুদ্ধ হন। তখন সমুদ্র শীঘ্র ভগবানের কাছে এসে তার শরণাগত হন এবং তাকে সর্বতভাবে সাহায্য করতে চান। ভগবান তখন সেতুবন্ধন করেন এবং বিভীষণের সহায়তায় রাবণের রাজধানী লঙ্কা আক্রমণ করেন। ভগবানের নিত্য সেবক হনুমান পূর্বেই লঙ্কা দহন করেছিলেন এবং এখন লক্ষ্মণের সহায়তায় শ্রী রামচন্দ্রের সৈন্যবাহিনী সমস্ত রাক্ষস সৈন্যদের বদ্ধ করেন। তারপর শ্রী রামচন্দ্র স্বয়ং রাবণকে সংহার করেন। রাবণের মৃত্যুতে মন্দোদরী প্রমুখ রাবণ পত্নীরা বিলাপ করতে থাকেন এবং শ্রী রামচন্দ্রের নির্দেশে বিভীষণ তার জ্ঞাতি বর্গের
ঔদৈহিক ক্রিয়া সম্পাদন করেন। ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কার আধিপত্য এবং দীর্ঘ আয়ু প্রদান করেন। অশোক বন থেকে সীতাদেবীকে উদ্ধারপূর্বক পুষ্পক রথে করে ভগবান শ্রী রামচন্দ্র তার রাজধানী অযোধ্যায় ফিরে আসেন এবং তার ভ্রাতা ভরত তাকে সম্বর্ধনা করেন। শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় প্রবেশ করেন তখন ভরত তার পাদুকা নিয়ে আসেন। বিভীষণ ও সুগ্রীব চামর ব্যঞ্জন করেন। হনুমান ছত্র ধারণ করেন। শত্রুঘ্ন ভগবানের ধনুক এবং তৃণ ধারণ করেন এবং সীতা দেবী তীর্থের জল কমণ্ডলুতে ধারণ করেন। অঙ্গদ খড়গ বহন করেন এবং জাম্ববান ঋক্ষরাজ বর্ম বহন করেন। লক্ষ্মণ এবং সীতাদেবী সহ শ্রীরামচন্দ্র তার আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার পর মহর্ষি বশিষ্ঠ তাকে রাজা রূপে অভিষিক্ত করেন। শ্রীরামচন্দ্রের অযোধ্যা শাসনের সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। শ্লোক সংখ্যা 2, শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 9 অধ্যায় 10 শ্লোক সংখ্যা 2। এখানে বলা হচ্ছে শ্লোকে তস্যাপি ভগবানেয় সাক্ষাৎ ব্রহ্মময় হরিম অংশাসেন চতুর্ভাগাৎ পুত্রং প্রার্থিতস্বরেম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান তার 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: ভগবান শ্রী রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই বিষ্ণু তত্ত্ব। তারা জীব তত্ত্ব নন। ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈতম, অচ্যুতম, আদি অনন্ত রূপম। বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন হওয়ার সত্ত্বেও তার বহু রূপ ও অবতার রয়েছে। সেই কথা ব্রহ্মসংহিতাতে 5/39